আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরও আগে কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে। আমরা সঠিক বিচার, আসল অন্যায়কারীকে ধরতে চাই। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম, আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যে যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। তাহলে আজকে এই যে মৃত্যুগুলি, এগুলো আমাদের কি করতে হবে? বিচার করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে কারা এই হত্যা করেছে। আমার কথা হলো, এই শিশুগুলো সরকার পতনের আন্দোলন তো করছিল না। এই সেই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটার সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো, তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরও আগে কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে। এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে। All time Roma. Taste it, love it. এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে, একবারে স্বচ্ছতার সাথে। কাজে বিচার করার পরেই, তদন্ত করার পরে আমি জানবো কে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ভিতরে কেউ মেরে দিল কি না আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য, নাকি পুলিশের গুলিতে মারা গেল, এটা আনলফুলি পুলিশ গুলি করলো বা ল এনফোর্সমেন্ট গুলি করলো, নাকি সেলফ ডিফেন্সে করলো, এগুলো সব কিছু। যেমন ধরুন মৃত্যুর যে লিস্ট আপনি দিচ্ছেন, এখানে তো এমন মৃত্যুও আছে যারা আগুনে ঝলসে, যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আগুন তো দিয়েছিল সেই আন্দোলনকারী বিক্ষোভকারীরাই, সে আগুনে পুড়ে বিল্ডিং পুড়ে গেছে, মানুষও পুড়ে গেছে। তো সেই দায়িত্ব আপনি সরকারকে দিবেন? এরকম বিভিন্নভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তো সেই মৃত্যুগুলোকে নিয়ে আমাদের তো আগে তদন্ত করতে হবে। সেই তদন্ত নিয়ে আমরা বলছি বিদেশিদের এক্সপার্টদের আনবো, তারাও এটার সাথে জড়িত হবে, এবং তার ফলে আমরা সঠিক বিচার, আসল অন্যায়কারীকে ধরতে চাই। কিন্তু যে তদন্তর আগে, বিচারের আগেই রায় দিতে চাচ্ছে, বলছে সরকার দায়ী, সরকার খুনি, তাহলে তো তারা বিচার চাচ্ছে না, তারা তো আসল অন্যায়কারীকে ধরতে চাচ্ছে না। এটা তো পরিষ্কার। তারা কি চাচ্ছে সেই ঘোষণা তারা গতকাল দিয়েছে, পরিষ্কার। এখন কোটা অধিকার এগুলো কিন্তু তাদের আসল জায়গায় তারা নাই, বোঝা যাচ্ছে। এবং এই ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? দেখেন, এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা, এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে, তারা প্রতিহত শিকার হয়েছে। ওখানে কিন্তু সাধারণ মানুষ, যারা স্টাফ, তারা প্রতিহত করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে জাগছে এবং জাগবে, এটাই বাস্তবতা।